ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে। ফোর্থ সেমিস্টার অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যত সমস্ত রকমের কলেজ রয়েছে তাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট আজ আউট হয়েছে এবং সেই রেজাল্টে যেসব স্টুডেন্টসরা এসএন একাডেমির আন্ডারে পড়াশোনা করছে, অফলাইন হোক অনলাইন হোক, এবং যারা পড়াশোনা করে না তারপরেও এসএন একাডেমির সাজেশনসকে ফলো করেছে, আজকে তাদের কি গতানুগতিক অবস্থা এবং তাদের কারোর কি সাপ্লি এলো কি এলো না, বা তাদের পয়েন্টিং মার্ক কত পেয়েছে, বা ওভারঅল বলতে গেলে তাদের কি অবস্থা এবং তাদের আজকে দুঃখের দিন না আনন্দের দিন, সেইটা নিয়ে আজকে তোমাদের কাছে আলোচনা করব। চলো আজকে তোমাদেরকে আমি এমন কিছু জিনিস বলবো, এবং যদি প্রমাণ দেখাতে পারতাম তো আমার হয়তো খুশির ঠিকানা থাকতো না। তো চলো যে কথাগুলো নিয়ে আজকে আলোচনা করছি এবং কেন আজকের এই ভিডিও আমি আপলোড করতে বাধ্য হলাম সেটা নিয়ে তোমাদের আজকে আলোচনা করি। চলো, প্রথম কথা, আজকের এই ভিডিও আমি কেন আপলোড করলাম। আপলোড করার প্রথম সব থেকে বড় কারণ হচ্ছে যে এসএন একাডেমিকে কতটা বিশ্বাস করা যায়, এর ওপর কতটা ভরসা করা যায়, এবং এর থেকে প্রাপ্ত যে সাজেশন তার উপর কতটা আমরা নির্ভর করতে পারি। দেখো, আমি তোমাদের একটা কথাই বলে দিই, রেজাল্ট আউট হওয়ার পর যেসব স্টুডেন্টসরা আমাকে ফোন করতে শুরু করে, কমেন্ট বলো, হোয়াটসঅ্যাপ বলো, সব দিক থেকে মোটামুটি সব রকম কলেজের স্টুডেন্টসরা এখানে পড়াশোনা করে, এবং সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, বা আমার সাজেশনস ফলো করা হোক, আমার সাবস্ক্রাইবার হোক, ফলোয়ার্স হোক, যাই হোক না কেন, সব দিক থেকে সবার যে গতানুগতিক অবস্থা সেটা হচ্ছে যে ফোর্থ সেমিস্টারে যারা যারা স্টুডেন্টস রয়েছে, যারা ফিফথ সেমিস্টারে উঠলো এবং ফোর্থ সেমিস্টারে যে রেজাল্ট আউট হয়েছে, তাদের মধ্যে যারা সাজেশনস এখানকার ফলো করেছে, অনলাইন পড়াশোনা অলরেডি তারা করে চলছে এবং অফলাইন পড়ছে, প্রত্যেক স্টুডেন্টরা এক চান্সে সব সাবজেক্টে পাস করেছে। একটা স্টুডেন্টেরও সাপ্লি আসেনি এখনো পর্যন্ত। যা খবর, যে স্টুডেন্টটি ফোন করছে তারই পয়েন্টিং মার্ক 7.50 বা 8 বা 8.2, 8.5 এরকম করে তাদের কিন্তু পয়েন্টিং মার্ক এসেছে। ওকে, এবার তোমরা জানো যে 6 পয়েন্ট, 8 পয়েন্ট, 7 পয়েন্ট, এই পয়েন্টগুলোর মানে কি, কত পার্সেন্টেজ তারা পেয়েছে, আশা করছি এটা বলার দরকার নেই। তো কথা হচ্ছে, আজকের এই আপলোড করার কারণ হচ্ছে ফোর্থ সেমিস্টার থেকে যেসব স্টুডেন্টসরা এখানকার সাজেশনস এবং এখানে অনলাইন ক্লাস কন্টিনিউ করে গেছে, অফলাইনও বলতে পারো, সমস্ত রকম স্টুডেন্টসরা বড় উপকৃত হয়েছে এবং তারা তাদের খুশির ঠিকানা রাখতে পারেনি। খুশির ঠিকানা কেন রাখতে পারছে না, কেন তারা খুশিতে আত্মহারা হয়েছে, এই কারণে যে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু রেজাল্ট হয়নি অতটা। অনেকটাই দেখছি আমি যে অনেক কটাই সাপ্লি এসেছে, সাপ্লির পরিমাণটা যেন বেশি মনে হচ্ছে। তো আমি সেই সব স্টুডেন্টসদের বলছি, যারা সাপ্লি পেয়েছো তারা, আমি কিন্তু যুক্ত হতে তোমাদের বলবো না, আমি জাস্ট এইটুকুই বলি, প্রত্যেক স্টুডেন্টের মনে একটা শঙ্কা থাকে যে এখানে আমরা কতটা ভরসা করতে পারি। যদি এখানকার ক্লাসেও ভর্তি হই তো সেখানে কতটা ভরসা করা যাবে, সেখানের পড়াশোনা কেমন হবে, সেখানকার নোট সাজেশনস কমন আসবে কি আসবে না। তো আমি তোমাদের পরিষ্কার দেখাতে পারছি না, কিন্তু এত স্টুডেন্টসের ফোন আমি তোমাদের বোঝাতে পারছি। প্রত্যেক স্টুডেন্টস ফোন করা বলো, কমেন্ট করা বলো, তারা প্রত্যেকটাই জানিয়ে দিয়েছে। অনেক অনেক এখনো সারাটা দিন পড়ে আছে, এখন কতজন ফোন আসবে আমি জানি না। তো এই হচ্ছে আসল কথা, যে তোমরা বিশ্বাস করতে পারো আমার উপরে, তোমরা বিশ্বাস করতে পারো এসএন একাডেমিকে, তোমরা বিশ্বাস করতে পারো এখানকার সাজেশনস এর উপর, কারণ আমি একটা বিষয়ে সাজেশনস তৈরি করতেই সারাটা দিন আর রাত এক করে দিই। এবার যাচ্ছি আসল কথা। আসল কথা হচ্ছে, আমি তো বললাম প্রমাণ তোমাদের দেখাতে পারছি না, তবে যেটুকু পারবো আমি চেষ্টা করব। দেখো, তোমাদের যে রেজাল্ট বেরিয়েছে, রেজাল্টের মধ্যে দেখো প্রথম দিকে দেখতে পাচ্ছি বার্নন রাজ কলেজ। রাজ কলেজে যেসব দেখতে পাচ্ছি যে এইখানে তোমাদের ধরো সাপ্লি আর কিউ যদি বলা হয়, তাহলে কিউ আর সাপ্লির পরিমাণটা কিন্তু বেশি দেখা যাচ্ছে, সাপ্লির পরিমাণটা বেশি দেখা যাচ্ছে, এবং যে সাবজেক্টগুলো দেখা যাচ্ছে না এখানে সেগুলি ধরো তোমাদের সাপ্লি এসছে, আর যেগুলো দেখাচ্ছে সেগুলো সাপ্লি নয়। তো রাজ কলেজ থেকে ধরো, রাজ কলেজ বলো, তারপরে তোমাদের গৌরমোহন রয় কলেজ বলো, তারপরে তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি ঘুষকরা আছে, তারপরে এমইউসি অর্থাৎ মহারানা উদয়চাঁদ এই কলেজ বলো, অর্থাৎ ওমেন্স কলেজ বলো, তারপর তোমাদের বিবেকানন্দ কলেজ বলো, কানলা কলেজ বলো, কাটোয়া কলেজ বলো, সমস্ত জায়গা থেকে স্টুডেন্টসরা আমাকে ফোন করছে
কারণ এখানে সবাই কিন্তু অনলাইন ক্লাস করে। এরপরে যেহেতু তারা এখানে ক্লাস করেছে এবং আমি বলেও দিয়েছিলাম আমার সঙ্গে যুক্ত থাকো, আমার উপর ভরসা রাখো, তোমাদের রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না, তোমাদের রেজাল্টের পাশে কিউ লেখা থাকবে, এটা আমার চ্যালেঞ্জ। হ্যাঁ, যদি আমার মতন চলতে পারো তবেই। ওকে, তো এবার কথা হচ্ছে আসল কথা, যে তোমাদের আজকে সন্ধেবেলা পর্যন্ত একটু ওয়েট করে যাও, তোমাদের জন্য একটা বড় উপহারও মানে অপেক্ষা করে আসছে। সন্ধেবেলায় ঠিক 6টা পর্যন্ত, সন্ধেবেলায় ঠিক 6টার সময় আপলোড হবে একটা ভিডিও। সেই ভিডিওটা প্রত্যেকজনা ভালো করে দেখবে, প্রত্যেকজনাকে শেয়ার করবে। এই প্রথম আমি বলছি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে, কারণ আমি কোনো ভিডিও শেয়ার করতে বলি না। এই প্রথম আমি বলছি যে সন্ধ্যে 6টার সময় যে ভিডিও আপলোড হবে সেটা শেয়ার করবে, এবং এই ভিডিওটাও তোমরা শেয়ার করো। প্রত্যেক কলেজ থেকে স্টুডেন্টসরা আমাকে কমেন্ট করছে, ফোন করছে যে তাদের 4th সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে এবং তারা সবাই এক চান্সে পাস করেছে, সাপ্লি পাওয়ার কোনো রকম কোনো চান্সই এখানে নেই। কারণ সেইভাবে তোমাদের কিন্তু আমি সাজেশনস প্রোভাইড করেছি, অনলাইন যারা ক্লাস করেছে তাদেরকে সেইভাবেই পড়িয়েছি যে তারা এক্সাম হলে গিয়ে আরামসে সেই কোশ্চেনটাকে তুলে দিয়ে আসতে পারবে। তাই বেশি কিছু আজকে বলছি না, আজকে আমারও আনন্দের ঠিকানা নেই যে প্রত্যেক স্টুডেন্ট আমার, অন্তত আমার কাছে যারা পড়াশোনা করছে অনলাইন অফলাইন হোক বা আমার সাজেশন যারা ফলো করছে, কোনো স্টুডেন্ট আশা করছি এবছর সাপ্লি পায়নি। বরাবর যতটা ফোন করেছে তাদের তো কেউই পায়নি, আশা করছি সারাদিনের মধ্যে আরো ফোন আসতে চলেছে। চলো এরপরে তোমাদেরকেও বলে দিচ্ছি, যারা যারা এখানকার সাজেশন ফলো করেছো 4th সেমিস্টারে এবং তোমাদের রেজাল্ট ভালো হয়েছে, তোমরা অবশ্যই আমাকে ফোন করো। আমি জাস্ট তোমাদের একটুখানি ওই কথাটা শুনতে চাই, তোমাদের আনন্দের সঙ্গে একটুখানি আমার আনন্দ ভাগ করে নিতে চাই। চলো এরপরে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যেবেলায় খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। সবাই তৈরি থেকো। ওকে, চলো ভালো থেকো, সুস্থ থেকো।